আজকে একটি গুরুত্বপূর্ণ আইনি টপিক নিয়ে আলোচনা করব, চেকের মামলা কিভাবে দায়ের করতে হয়। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শরীফ আল গুলিয়া, গাজীপুর জজ কোর্টে কর্মরত আছি। একটি বিষয় খেয়াল রাখতে হবে, কেউ আপনাকে চেক দিলে চেকের যে ডেট থাকবে ওই ডেট থেকে 6 মাসের মধ্যে ওই টাকা উত্তোলনের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হবে চেকটি। যদি চেকে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে চেক ডিজনার স্লিপ দিবে। ওই চেক ডিজনার স্লিপ পাওয়ার পর থেকে আপনি 1 মাসের মধ্যে অর্থাৎ 30 দিনের মধ্যে আপনি ওই ব্যক্তি বরাবর উকিল নোটিশ পাঠাবেন। ওই নোটিশ প্রাপ্তি থেকে 1 মাসের মধ্যে ওনাকে সময় দেওয়া হবে এর মধ্যে আপোষ হওয়ার জন্য কিংবা টাকা দেওয়ার জন্য, ফেরত দেওয়ার জন্য। এর মধ্যে যদি আপোষে না আসে বা ফেরত না দেয় তাহলে পরবর্তী 1 মাসের মধ্যে মামলা করতে হবে। আর চেকের মামলার সাজা কী হতে পারে? চেকের মামলার 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা চেকে যে পরিমাণ টাকা উল্লেখ থাকে এর 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড হতে পারে বা অথবা উভয় দণ্ড হতে পারে। আর আপিলের ক্ষেত্রে 50% টাকা চেকে যে পরিমাণ টাকা লেখা থাকে 50% টাকা জমা দিয়ে তারপর আপিল করতে হয়। আর চেকের মামলা কোথায় দায়ের করতে হয়? চেকের মামলা দায়ের করতে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সকলে ভালো থাকবেন, আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।